الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نزير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون وفي ذلك فليتنافس المتنافسون وقال النبي رسول الله صلى الله عليه وسلم أحصوا هلال شعبان لرمضان وقال عليه الصلاة والسلام من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صام الدهر كله وإن صامه
وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहब्बत जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह एची श्री निस्तोनम श्री सकर्मी कुनद जानम तमम ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী বাইতুন্নুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম হুফাজ ইকরাম দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি করে আসার তৌফিক এনায়েত করলেন সেই মাহবুদের দরবারে এলাহিতে ঈমানের আওয়াজ কিছু করে সমস্বরে দিল থেকে সকলেই শুকর আদায়ার্থে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশের জন্যে একটি গর্বের দিন, তা হচ্ছে আমরা জানি 21শে ফেব্রুয়ারি। এক তো হচ্ছে শাহেম, একটি হচ্ছে সামনে মাহে রমজান, এখন শাবান মাস চলতেছে, অতিবাহিত হচ্ছে। এই মাসের ভিতরে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রেখে সওয়াবের কাজে আত্মনিয়োগ করা সমস্ত আল্লাহ পাকের বান্দাবান্দি যারা মুসলিম রয়েছে তাদের জন্য একান্ত অপরিহার্য। সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, এই পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন গোত্রে জাতি বর্ণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমরা যারা বাঙালি রয়েছি, আমাদের বাংলাদেশে বসবাস করতেছি, আমাদের ভাষা হচ্ছে বাংলা। পাকিস্তানে যারা আছে তারা উর্দু ভাষা ব্যবহার করে, হিন্দুস্তানে যারা ভারতে রয়েছে তাদের হিন্দি ভাষা, আর সৌদিতে যারা রয়েছে তারা আরবি ভাষায় কথা বলে, আমেরিকা ইউএসএ তারা ইংলিশে কথা বলে। সকল ভাষাগুলি সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? নবমণ্ডল ভূমণ্ডলের মালিক কে? চাঁদ সূরজ আকাশ মাটি পাখির কলরব এগুলোর মালিক কে? সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই যে ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ ভাষা, আমরা জানিও না। পাখির ভাষা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একটা গৃহপালিত যে পশু
তার ভাষা, সে কীভাবে কথা বলবে আমরা হয়তো বুঝি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দিয়েছেন তারা বুঝতেন। হযরত সুলাইমান পয়গম্বর তিনি পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি ভাষা মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের শুরুতে বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান, তিনি হচ্ছেন দয়াময়। রহমান, তিনি হচ্ছেন দয়ার সাগর, করুণার আধার। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কুরআন, তিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, তিনি মানুষদেরকে কথা বলার ভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাব প্রকাশের ক্ষমতা, কথা বলার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতি গোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। এর জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা মানবেরা সৃষ্টি এমন এক পুরুষ আর নারী একজন, তাদের হতে আরও আমি তোমাদের বিভিন্ন জাতিতে করি রূপান্তরিত করে। আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, তোমাদের মাঝে যে অধিক ফরেজগার। বলি সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন রকমের কালো বেটে, কারো হাত নাই, একটা কেউ অন্ধ, কেউ দেখতে একরকম, কারো চোখ আর একরকম। আমরা জানি জাপানিজ যারা রয়েছে, চাইনিজ যারা চীন থাকে, তাদের দেখবেন তাদের চোখটা অন্যরকম, ছোট ছোট কেমন কেমন, চেহারার সাইজ অন্যরকম। ওয়েস্ট ইন্ডিজ যেগুলো আছে এগুলো প্রচুর লম্বা হয়, চেহারা আবার কীরকম যেন। নিউজিল্যান্ড দেখেন, ওরা ফর্সা সুন্দর, যেমন লম্বা তেমন সুন্দর। মিশর এরকম, পাকিস্তানিগুলো এরকম হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন, যা বানান না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে যে অধিক ফরেজগার সেই আল্লাহর কাছে সবথেকে প্রিয় এবং দামি। বলে সুবহানাল্লাহ। এর জন্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাফসি গোলাম ছিল, তার চেহারা তেমন সুন্দর ছিল না, কুস্থির ছিল, ঠিকমতো তিনি কথাও বলতে পারতেন না। কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মর্যাদা আরশ আজিমে এমন ছিল, তিনি আজান না দিলে সুবহে সাদিক হতো না। সুবহানাল্লাহ। একদিন বেলাল আজান দিল না, নবীজির কাছে নির্দেশ এসে গেল, বেলাল আজান দেয় ভালো লাগে না, অমুক আজান দিলে ভালো লাগতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন কি খবর, আজকে মদিনার মসজিদে কেন আজান হলো না? আল্লাহ জানেন কি জানেন না? জানেন। নবীজি বললেন হয়েছে তো। মানুষগুলি চারদিকে তাকিয়ে আছে, সুবহে সাদিক হলো না কেন? আজান ছিল, বেলালেরও আজান। সম্মানিত ভাইয়েরা আমার, বেলালের আজানের ভিতরে যে আত্মা শুদ্ধি ছিল, যে আল্লাহ প্রেম ভালোবাসা, নবী প্রেম যে ভালোবাসা ছিল, আর একজনের ভিতরে, অন্তরের ভিতরে এরকম ছিল না। জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ এটা পছন্দ করেন। সুবহানাল্লাহ বিহামদি। তো সম্মানিত ভাইয়েরা আমার, বুঝলাম যাই হয় না কেন কিয়ামতের ময়দানে বলবো আমি বাঙালি। হ্যাঁ, কত রকমের বেদাতি এবং শিরকি কথা আমরা শুনতে পাই, অনেক অনেক দরবারের কথা। সেখানে বলে আমার আর কোনো চিন্তা নাই, পরকালে বলবো আমি অমুক বাবার গোলাম, অমুক বাবার মুরিদ আমি, জাস্ট এনাফ। কিসের নামাজ রোজা? জোর বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। হায় হায়, আল্লাহর নবী ছাড়া প্রত্যেকটা পয়গম্বর নফসি নফসি করে চিৎকার করবে কিয়ামতের ময়দানে, পীরের তো খবরই থাকবে না।
হ্যাঁ, খবর হবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশের পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিবেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে সুপারিশের পাওয়ার দিবেন। আলেম ওলামা থাকবে, হুফাজ কোরআন থাকবে, ইশফা তুশাফা, নাক্কার থাকবে, সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সেটা যখন আল্লাহ পাক দিবেন, তখন না দেওয়া পর্যন্ত পুরোটা জমিন তামা হয়ে যাবে, মাথার উপরে সূর্য এসে যাবে। সেই হিসাবটি আপনাদেরকে দিয়েছিলাম যে এই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এটা নক্ষত্র মাত্র, 100 কোটি এরকম নক্ষত্রে একটা গ্যালাক্সি, এরকম কোটি 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 গ্যালাক্সি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন মহাশূন্যে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বুঝলাম যদি নেককার হতে চাই, ফরেজগার হতে চাই, সামনে চমৎকার একটি সুযোগ, তা হচ্ছে মাহে রমজান। রমজান মাসে যেই ব্যক্তি ইবাদত করবে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, ঈমান এবং ইহতিসাবের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এত আস্তে সামনে সেই রমজান আসতেছে, বেশি করে ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তারাবি, আমাদেরকে এগুলোর ভিতরে সময় কাটাতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কেন আল্লাহ তাআলা বিভিন্ন ভাষা বানালেন, বিভিন্ন গোত্র কেন আল্লাহ তাআলা বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই যে পৃথিবীর ভিতরে যত নিদর্শন দেখো, তাকায়া শুধু শুধু দেখবা আর চিন্তা করবা, ঘুরতে যাইবা, তা না। আল্লাহ তাআলার কাছে বলবো, ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ফিকির করবা, চিন্তা করবা, আল্লাহ তাআলা এগুলো খামোখা বানান নাই। এই যে আল্লাহ পাকের কত কুদরতের নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তোমাদের ভাষা বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানী যারা রয়েছে তাদের অবশ্যই তাদের জন্য নিদর্শন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই ভাষা আমরা সহজে পাইনি, আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল মাতৃভাষাকে। তৎকালীন সময়ের ভিতর মুসলিম পণ্ডিত যারা আছে, মুসলিম শাসন আমলে সুলতান যারা রয়েছে, তারা বাংলা ভাষার চর্চা করার জন্য উৎসাহ দিতেন। আমি একেবারে ভিতরে যাচ্ছি না, শেষ পর্যায়ে যেটা হলো 1948 সালে 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ পূর্ব পাকিস্তান তিনি সফরে আসেন। পূর্ব পাকিস্তান মানে কোন জায়গা জানেন না? মানে কোন জায়গা? বাংলাদেশ। তো তিনি যখন আসেন, দুটি সভায় বক্তৃতা দেন, দুই জায়গাতেই সে বাংলা ভাষাকে উপেক্ষা করেছে। শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিল, তাদের মতো যুগে যুগে ইয়ং সোসাইটি রক্ত দিয়েছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, মাতৃভূমির জন্য, ভাষার জন্যেও। ঠিক কিনা বলেন? এদের জন্য কি করব আমি শুধু এরকমভাবে, আমার চেতনা এরকম যে রাস্তাঘাটে মাইক লাগায়া মানুষের সারা রাত ঘুমের ডিস্টার্ব করব, আর মানুষের কাছ থেকে দোকানদার এদিক দিক চাঁদা উঠাবো, গরু জবাই করে খাওয়াইয়া দিব, এরপরে মোটামুটি সেখানে আড্ডাবাজি, হ্যাঁ গাঁজাখোর, কিছু এরকমভাবে মদের আড্ডাও চলবে, হ্যাঁ এরপরে কি তাদের জন্য দোয়া করে সব পৌঁছে দেবো, এরকম নাকি? আরো চলবেন এরকম না। তাদের যে আত্মত্যাগ ভাষার জন্যে কি করতে হবে? কোরআন শরীফ পড়ে, তাদের জন্যে রোজা রেখে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে তাদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেহেতু আমাদের অধিকার আদায়ের জন্য বিদায় হয়ে গেছে, শহীদ মৃত্যু নসিব করে দাও। ঠিক কিনা ধরে বলেন? এটাই হচ্ছে আমরা যারা মুসলমান, এটাই আমাদের জন্য, তাদের জন্যে যে কাজটি করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, সেটি হচ্ছে তাদের জন্য কি? দোয়া। তো সম্মানিত ভাইয়ার আমার, 1952 সালের শুরু থেকে ভাষা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় নেয় আমরা জানি। 21শে ফেব্রুয়ারি, দেখেন আমরা 21শে ফেব্রুয়ারি বলি, কে বানিয়েছে আমরা জানি না। 21শে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ আমি কি ভুলিতে পারি যেই বাংলার জন্যে, বাংলা ভাষার জন্য জীবন দেওয়া হলো। এখানে বাংলা ভাষার যে সময়টা ইউজ না করে 21শে ফেব্রুয়ারি লাগাই দিলাম ইংলিশ। ফেব্রুয়ারি বাংলা না ইংরেজি? তো
ধর্ম বাংলা না ইংলিশ? ইংলিশ। অথচ সে সময় 8ই ফাল্গুন 1359 বঙ্গাব্দ, হ্যাঁ, এই যে 21 ফেব্রুয়ারি সময়টি ছিল যখন 144 ধারা 144 যখন পূর্ব পাকিস্তানে বাংলাদেশে যখন জারি করা হলো, 144 এর বাধা ভেঙ্গে তৎকালীন সময়ের ভিতরে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানি যে রফিক উদ্দিন আহমেদ, এবারে আব্দুল জব্বার, আবুল বরকত, আব্দুস সালাম, আমরা নামটাও ঠিকমতো বলি না, সালাম বলি, নাউজুবিল্লাহি মিন যালিক। সালাম হচ্ছে আল্লাহর নাম, এখানে আব্দুস সালাম বলতে হবে। আবুল বরকত, রফি উদ্দিন, আব্দুল জব্বার, জব্বার বলি আমরা, আব্দুল জব্বার, এই 4 জন পুলিশের গুলিতে সে সময় নিজের অধিকার আদায়ের জন্যে, বাংলা ভাষার জন্যে তারা নিহত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ মৃত্যু নসিব করে দেন, আমরা সকলে বলে আমিন। আমরা এই আজকে জুমা এসেছি তাদের জন্যে অন্তর্নিংড়ানো ভালোবাসা দিয়ে দোয়া করি, এটাই তো তাদের লাভ হবে, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা এরপরেই একেবারে রমজান মাস সামনে, আর 1 জুমা আছে মনে হয়, এরপরে আমরা রমজান মাসে পদার্পণ করব। রমজান মাস যখন আসতো তখন সাহাবা আজমাইনদের প্রস্তুতি কেমন ছিল? তারা সে সময়কার যত বিচার কার্য আছে রমজানের ভিতর করতেন না, বিচারের আগে তাড়াহুড়া করে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যাদেরকে মুক্ত করে দেওয়া দরকার মুক্ত করে দিতেন, আর যারা আসামি হতো তাদেরকে ঢুকায়া রাখতেন। এরপরে বাজার ঘাট যা কিছু আছে আগেই করে নিতেন, যাতে করে রমজানে একটা সময়ও বেহুদা না যায়। কারণ রমজান মাসে আমরা জানি একটা নফল যদি আমরা ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ফরজের সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। একটা ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব, সুবহানাল্লাহ বিহামদি। তো সামনে চমকপূর্ণ একটি সময় আসতেছে মুসলিম মিল্লাতের, যাদের চিকিৎসা প্রয়োজন। আমি তো মনে করি সকলের না দরকার হলে আমার তো দরকার আছেই বটে। আপনারা শুনছেন গত আলোচনার ভিতরে যে আমাদের তাকওয়াবান হতে হবে, মুত্তাকি হতে হবে। রোজা মানুষদেরকে মুত্তাকি বানানোর জন্য এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও ঈমানদারেরা, রোজা পূর্বের যারা ছিল তাদের জন্য ফরজ ছিল, শুধু তোমাদের জন্য না। রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছিল যেমনিভাবে আগেও যারা ছিল তাদের জন্যে। ফলাফল কি হবে? তোমরা এই রোজা রেখে মুত্তাকি ফরেজগার হবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি হাতে তোমরা পুরস্কার লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি আনা আজজিবি, রোজা হচ্ছে আমার জন্য, অহংকার নেই তাতে, এর প্রতিদান আমি দেব সদা নিজের হাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাতে পুরস্কার পেতে আমরা চাই। অগণিত নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্য আমাদের এখন থেকে প্রতিযোগিতা শুরু হবে। কয়েকটা রোজা আমরা রাখি আগের থেকেই, বেশি বেশি করে তাসবিহ। ঘুম কীভাবে কম হতে পারে, অনেক প্রশিক্ষণ দরকার আছে আমার। প্রশিক্ষণ যদি ভালো না হয়, রমজান মাসে তো আপনি লোটা মারবেন, পুরা ডাব্বা মারবেন একবারে। ডাব্বা মারা বলি না আমরা, বাংলাদেশে কয়েকটা মারে না খেলার সময়, একেবারে পুরা জিরো, এরকম ডাব্বা মারতে হবে। ডাব্বা মারলে তো একেবারে শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এর জন্য এখন থেকে বেশি বেশি করে প্রশিক্ষণ, হিম্মত জোগাড় করতে হবে। আমি পারবো, কি বলে পারবো না? যত অসুস্থ হই না কেন, অনেকে এমন আছে যে রমজান মাসে রোজা রেখেছে, ডায়াবেটিক বাড়ানো আরও কমছে, ঠিক কিনা বলেন? অনেক এরকমভাবে বিভিন্ন অজুহাতে, হাতের তোর অভাব নাই, ডান হাত বাম হাত, এরপর আছে অজুহাত। এই অজুহাতের রোষানলে পড়ে আল্লাহর দিন থেকে সরে যায় আমরা। কোনো অজুহাত নাই, ইনশাআল্লাহ চেষ্টা করব, হিম্মত অন্তরের ভিতরে জোগাড় করব। ফয়সালা করে দিবেন কে? বলেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বলেন সুবহানাল্লাহ। প্রচেষ্টা চালাবেন আল্লাহর রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তা খুলে দিবেন। বলি সুবহানাল্লাহ। হিম্মত একটা ইসমে আযমের মতো একটা শক্তি। কেমন শক্তি? একটি ঘটনা মনে বলল। জনৈক একজন বুজুর্গ, তিনি ইসমে আযম জানতেন। তো তার সাথে যে তার শিষ্য রয়েছে, সে বলতেছে, আপনি ইসমে আযম জানেন? আপনি আমাকে শিখান না। বলে, না, এর গরম, এর তত্ত্ব, মহত্ব, ফজিলাত, বারাকা, মর্যাদা তুমি ধরে রাখতে পারবে না। ইসমে আযম মানে হচ্ছে, ইসমে আযমকে
সামনে নিয়ে আল্লাহর কাছে যেটা বলবে মুস্তাজাবুদ দাওয়া সেটা কবুল হয়ে যায়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুলের জন্য লিখেছেন। আবার যদি ইসমে আজম বলে আল্লাহ সূর্যটা এখন পশ্চিম দিকে চলতেছে, পূর্ব দিকে আনো, এটা হবে নাকি? আসমানটাকে নিচের দিকে আনো, এটা হবে নাকি? না। ইসমে আজম এমন একটা বিষয় যে দোয়া কবুল হয়ে যায়। অনেক পিরাপিরি করলো, বলছে আচ্ছা ঠিক আছে, তুমি 3 রাস্তার মোড়ে আজকে যে ঘটনাগুলি দেখবে সকাল থেকে বিকাল পর্যন্ত আমাকে বলবে, এরপর তোমাকে আমি বলবো ইনশাআল্লাহ। পারবে তো? বলে ঠিক আছে। সে দাঁড়িয়ে থাকলো, দেখলো একজন বিরুদ্ধ ব্যক্তি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসলো। কাঠ কেটে আনার পরে সারা দিন সে কষ্ট করে কাঠ কেটে এনে এক জায়গায় জমা করলো, সেটা বিক্রি করবে। এখন কিছু সন্ত্রাসী আছে এরকমভাবে ছিনতাইকারী, তো কাঠ যেগুলো সে কেটে জঙ্গল থেকে আনলো বিক্রি করার জন্যে, তো তাকে তো নিল। এই বৃদ্ধ লোকটাকে প্রচুর মারলো, মেরে রক্তাক্ত করলো, আহত করলো। তার কাছে খুব খারাপ লাগলো। এখন সে একা মানুষ কি করবে? সন্ত্রাসী তাদের হাতে এরকমভাবে অনেক অস্ত্র টস্ত্র আছে, বিভিন্ন রকমের লম্বা দা, রাম দা, ছুরি টুরি এরকম আছে। সে কিছু বলে নেই। তো সন্ধ্যাবেলা জিজ্ঞেস করলো কি দেখলা আজকে? বলো। যে দেখলাম ওখানে এমন একটা কাণ্ড, অনেকগুলি ঘটনা দেখেছি, তার মধ্যে একটা ঘটনা আমাকে হৃদয়ে আমাকে খুব কষ্ট দিয়েছে, রক্তক্ষরণ হয়েছে। কি দেখলাম? দেখলাম যে একজন বৃদ্ধ লোক এরকম দেখতে। আচ্ছা তোরা নাইলে কাঠগুলো নিয়ে নিলি, তো লোকটাকে কেন মারলি? তখন বললো তোমার কি হয়েছে? ইসমে আজম যদি জানা থাকতো, ইসমে আজম জানা থাকলে আমি তো ওই লোকটাকে সাথে সাথে বদদুয়া দিয়ে শেষ করে ফেলতাম। বুজুর্গ বললেন দেখো, যে এই লোকটাকে তুমি বদদুয়া দিয়ে শেষ করবা, ওই লোকটা থেকেই আমি ইসমে আজম শিক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ওলিদের কাছে পাওয়ার থাকলেই তারা কি করতেন না? খাটাতেন না। তো যাই হোক, ইসমে আজম হচ্ছে এরকম একটি পাওয়ার, আমাদেরকে হিম্মত জোগাড় করতে হবে। নামাজ 5 ওয়াক্তের সাথে সাথে তারাবি আলহামদুলিল্লাহ 20 রাকাত পড়বো। কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়বো ইনশাআল্লাহ। অনেক বাইরে আছেন 8 রাকাত পরে দৌড় দেন, কেন? একটু বাড়ায় পড়েন না, সমস্যা কি? রমজান মাস, মদিনাতে হচ্ছে, মক্কাতে হচ্ছে, একটু বাড়ায় পড়লে তো লস নাই। এটা তো আর ফরজ না, হ্যাঁ, যে ফরজ নামাজ আপনি এটি তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা দাঁড়িয়ে আপনি পড়লেন আলহামদুলিল্লাহ, কোরআন শুনলেন। এরপরে কোরআনের মাস মাহে রমজান, এই মাসে কোরআন নাজিল হয়েছে, বেশি বেশি করে কোরআন পড়বো। বলছেন কে? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের পাশে, অতএব এ মাসেই তোমাদের কল্যাণ শুকরের সাথে করো তার গুণগান। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়বেন, অন্তরটাকে আলোকিত করে দিবেন কে? জোরে বলেন। আল্লাহ আলোকিত করে দিবেন, অন্তরটা নরম হয়ে যাবে, চোখের পানি ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করতে মনে চাইবে, ইবাদতে আত্মনিয়োগ করতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। মুমিন তো তাহারাই যাহাদের মন ভীত হয়ে তারা সব করিবে স্মরণ। কোরআন তেলাওয়াত করা হয় সামনে যখন, তাদের ঈমান আরো দেই বাড়িয়ে রবের উপরে থাকে তারা ভরসা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ পাকের শান মান যখনই গাওয়া হবে হামদে বারি তাআলা, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে চোখের পানি অশ্রুগুলি প্রবাহিত হতে থাকবে। এর নামই হচ্ছে মোমেন। ঠিক কিনা বলেন? বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। যারা কোরআন পড়বে কোরআন সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা নাকি রোজা রাখবে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে? রোজা রাখার মাধ্যমে তারা তো মুত্তাকি হয়ে যাবে, তারা নেককার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুণ্যবান লোক যারা আছে, পুণ্যবান যারা
নেককার যারা লোক আছে তারা অফুরন্ত নিয়ামতের মধ্যে জান্নাতের ভিতরে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নিয়ামত থাকবেন আল্লাহ তাআলা বলছেন, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা এরকম ভাবে উঁচু উঁচু আসনে বসে সব কিছু তারা দেখবেন। আর আল্লাহ তাআলা বলছেন, তাআরিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি তাদের মুখের ভিতরে আরাম আয়েশের উজ্জ্বলতা দেখতে পাবে। ইসকানা মির রহিকিম মাখতুম, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎকৃষ্ট পানি পান করাবেন, যেটা সিল মোহর থাকবে, সিল মারা থাকবে। খিতামুহু মিস্ক, এইটা এমন সিল থাকবে সেটা কস্তুরীর সিল মোহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এরপরে, ইসকানা মির রহিকিম মাখতুম, এটা এমন সুন্দর পানি যে খাবে তাকেও পবিত্র করবে। আর যেই পানিটাও পবিত্র, এটি হচ্ছে কস্তুরীর সিল ডালা মির রহিকিম মাখতুম। বলেন সুবহানাল্লাহ। সিল ডালা উৎকৃষ্ট পানি থাকবে, তার জন্য বরাদ্দ থাকবে। এই পানি যার জন্য বরাদ্দ সেই পান করতে পারবে। বলি সুবহানাল্লাহ। এখন এত বড় নাজ নিয়ামত, এগুলো আমরা পেতে চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? চাই। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, যারা এই নিয়ামতগুলি লাভ করতে চাও তারা বেশি বেশি করে প্রতিযোগিতা শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। প্রতিযোগিতা হবে। সামনে তো এরকমভাবে রমজান মাস, এর আগে এখন শাবান মাস চলতেছে। শাবান মাসে বেশি বেশি করে প্রতিযোগিতা, জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা চলবে। কথা বলার কোনো সময় নাই, বেশি বেশি করে ইবাদত আত্মনিয়োগ করতে হবে। প্রত্যেকটা সময় অত্যন্ত দামি সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত আত্মনিয়োগ করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ইবাদত যদি ঠিকমতো আমরা করতে পারি, জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা নাকি ঈমান এনে নেক কাজ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তারা সেখানে কিয়ামত পর্যন্ত না, তার শুরু আছে তো আর জান্নাতের শেষ নাই। বলি সুবহানাল্লাহ। এর জন্য আমরা রোজা রাখার জন্য প্রচেষ্টা চালাবো। যতই অজুহাত আছে এগুলোকে পদদলিত করে ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ, যে একটা রোজাও যেন আমাদের না ভেঙে যায়। ঠিক কিনা যারা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ইবনে মাজাহ শরীফের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু রাহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রকৃতপক্ষে অসুস্থ নয়, শরীয়তে তাকে রোজা ছাড়ার অনুমতি দেয় নাই, এরকম রোজা যদি কেউ ছেড়ে দেয়, সম্মানিত ভাইয়ার আমার, পৃথিবীর ভিতরে যতদিন বেঁচে থাকুক না কেন, এই যেই রোজাটা ছেড়ে দিল সারা জীবন রোজা রাখলেও ওই রোজার সমপরিমাণ হবে না। বলি সুবহানাল্লাহ। কি বুঝলাম? আমাদের জীবন থেকে যে কি হারিয়ে ফেলছি। সম্মানিত ভাইয়ার আমার, প্রিয় হাজিরিন, এর জন্য মজবুত এরাদা যদি রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিবেন। সম্মানিত ভাইয়ের আমার, সামনের যেই ব্যাপারটিও আসতেছে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত এবং নামাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে এবং মসজিদ মাদ্রাসায় জনকল্যাণমূলক কাজে বেশি বেশি করে দান করব। কয়েকটা কর্মসূচি আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বলি আল্লাহু আকবার। এক নম্বর হচ্ছে তারা নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সমস্ত তাহাজ্জুদ নামাজ যেন ঠিক থাকে, অবিদ নামাজের সাথে নামাজ যেন ঠিক থাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা নাকি ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, বেশি বেশি করে আল্লাহ পাকের কিতাব পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত করবে, নামাজগুলি তারা কায়েম করবে, আকামুস সালাহ
ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে তাদেরকে রিজিক দিয়েছি কৃপণতা করবে না, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় তারা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসাগুলি যে করবে তিজারাতাল লান তাবুর, এই ব্যবসায় কখনো অসফলতা নাই, সফলতা দান করেছেন আল্লাহ। বলি সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো পুরস্কার দিবেনই, আল্লাহর পক্ষ থেকে দয়া এবং করুণায় অতিরিক্ত তাদেরকে জাযা দান করবেন, সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সামনে রমজান আসতেছেন। কিছু কিছু মানুষ আছে এরকম ভাবে একমাত্র ঠুনকো অজুহাতে তারা রোজা রাখে না। আবার কিছু ব্যবসায়ীরা আছে সামনে এরকমভাবে পর্দা লাগায়া দেখবেন তারা দোকানগুলি খোলা রেখে, যারা এরকমভাবে রোজা রাখে নাই, বেরোজগার যারা আছে তাদেরকে খাওয়ানোর জন্য চেষ্টা করবে। ঠিক কিনা জোরে বলেন? কেউ কেউ এরকমভাবে আছে, এমন কালপিট আছে, ওই যে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এগুলো পশুর থেকেও খারাপ। আসলে পশুর থেকে খারাপ এগুলো। কিভাবে খারাপ? রমজান মাস মানুষ রোজা রাখছে, সেইখানে স্মোক করে, সিগারেট খায়। এরকম কালপিট আছে না নাই? বলেন আছে না নাই? মিয়া, তোমার আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ পাক এই মুখটা দিয়েছেন তো কোরআন নেওয়ার জন্যে। তুমি আগুন নাচকা বেটা, এই বেটা তো হিন্দু, সিগারেট খায় কেন? এটা ছেড়ে দিলে হয় না? বেজার হয়ে গেছেন মনে অনেকে নাকি? এখন বেজার হন, অসুবিধা কি? কিয়ামতের ময়দানে অনেক কিছু বলবেন যে হুজুর রাগটা কইলেন না কেন? এর জন্য আলহামদুলিল্লাহ যারা স্মোক করি এটা খুব লাভ হয় নাকি? এটুকু আওয়াজ দেন নাকি? এটা খুব লাভ হয় নাকি? যারা সিগারেট খায় আশেপাশে খুব সুগন্ধ নাকি? স্ত্রী ছেলে মেয়ে তারা খুব এই সুগন্ধ পেয়ে তাদের মনটা খুব ভরপুর থাকে নাকি? খুব আমেজ নাকি? আস্তাগফিরুল্লাহ। এটাকে ছেড়ে দিবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে নেশার প্রথম উৎপত্তি স্থল। এইটা ক্যাচিনো এবং জুয়া, এটার উৎপত্তি স্থল হচ্ছে টাস। আর মদ এবং শরাব এর উৎপত্তি হচ্ছে সিগারেট দিয়ে শুরু হয়। ইয়ং সোসাইটি যারা আছে এরা তো বুঝে না, সিগারেট একটা খায়, ভদ্র একটা ছেলেবেলে এটার দর একটা দর, না আমি এগুলো খাই না। আর ব্যাপারটা জীবনের মজাই বুঝলি না। আর খানা এক টান দে, এক টান দুই টান দিলে কিছু হইব নাকি? আচ্ছা খা। আর একদিন দেখবো মন খুব খারাপ, কি হয়েছে? হয়তো বাবা মা বকেছে, নয়তো কি হয়েছে? শাঁকা খাইছে। আরে খা, একটা দুই একটা টান দে বেটা, বন ক্লিয়ার হয়ে যাবো। এরপর এটারে মোটামুটি দেখবেন যে ফুসলাইতে অন্য জায়গায় নিয়ে গেছে। ব্যাপারটা হাওয়া মুয়া ধোয়া টোয়া ভালো লাগে নাকি বেটা? একটু পানি মুনি খা। ওই শব্দগুলো আর ব্যবহার করলাম না, খা না বেটা। তো জোর করে এটা খাওয়াইছে, খাইতে দেখছে যে ঢুলতেছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গ। এরপরে খাওয়া এটা মোটামুটি যদি বড় লোকের বলা হয়, ওর বাবা সব কিছু টাকা ফতুর করার জন্যে চাবা চুবা আলু থাকুক আর যতগুলো এরকমভাবে কানের ভিতরে যত দুল টুল থাকুক না কেন, ওর টাকা পয়সা ফতুর করার জন্যে একটা বাজে মেয়ে ধরাই দিব। বাজে মেয়ে ধরাই দেওয়ার পরে বাবার থেকে টাকা নিবে, ওখান থেকে টাকা নিবে। হ্যাঁ, বিভিন্ন রেস্তোরাঁয় বিভিন্ন পাইকারি দরে ওরা মিলিজিলে তারপরে টাকা পয়সা খাবে। যখন এই টাকা পয়সা ওর গার্লফ্রেন্ডকে না দিতে পারবে তখন অবস্থা কী হবে? হ্যাঁ, বাবার থেকে টাকা না পাইলে রাস্তাঘাটে এরকমভাবে ছুরি নিয়ে দাঁড়াবে, তারপরে তারা এরকমভাবে ছিনতাই করবে। ভুল বলছি মনে হয় নাকি? এরকম হয় না? এর জন্য শুরু থেকেই ওই সিগারেটে যাওয়া যাবে না। সবাই আবার এক না, অনেকে স্মোক করে হয়তো কিভাবে করতেছে, মজায় করতেছে, কারো আবার পায়খানা ক্লিয়ার হয় না, এমনও আছে। আবার আল্লাহ পাক এই যে সামনে রমজান আসতেছে, পা ধরে বলতেছি এই রমজানে ছেড়ে দিবেন আর ধরবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে ভালো কাজগুলি তৌফিক দান করেন বলে আমিন। আর তোর এই যে আমার এখানে দেখেন, রংবাজি তো কতই করেছেন সারা জীবনে, খেলাধুলার সময় স্টান নিয়ে গেছেন আরেকজনের মারতে। কি বেটা চিনো সামারে আমি কেটা? হ্যাঁ, দুইজনের সাথে ঝগড়াটা মোটামুটি পারে না, আপনি অনেক কিছু হয়ে গেছেন। আরে আপনি শয়তানের সাথে রংবাজি করেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। আবার খামু না বেটা, কার ভাবে সাহস আছে পাল্লা আমারে খাওয়া? কি বলেন, ঠিক কিনা? সিগারেট ধরাই দেবো, খামু না বেটা, পাল্লা আমারে খাওয়া দেয় কেটা? কার মায়ের বেটা হয়েছে, কি সাহস আছে এরকম ভাবে? এরকম শয়তানের সাথে রংবাজি করেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখে বলেন, দেখ বান্দা কিভাবে মুজাহাদা করে, বান্দার জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। বলেন সুবহান। পারা যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, রমজান ধর্মীয় নিদর্শন, এটাকে যাতে আমরা অবহেলা না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউআদ্দিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। জোরে বলি আল্লাহু আকবার। ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদাবিদির পরিচয়। যদি আমি রোজা রাখতে পারলাম না অসুস্থতার জন্যে, রাস্তাঘাটে এদিকে বাইরে যে খাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? খাওয়া যাবে না।
এদিক ওদিকে খাবো না। যদি আমি অসুস্থ থাকি, ডক্টরের থেকে যদি আমি ট্রিটমেন্ট নেই, আমি ঘরের ভিতরে খাবো, মানুষকে আমি দেখাবো না। ভুলেও যদি রোজা ভেঙে যায়, ওই অবস্থায় রোজাকে সম্মান করবো, ইজ্জত করব, মসজিদকে সম্মান করব, ইজ্জত করব, আলেমদেরকে সম্মান করব, ইজ্জত করব, রোজাকে ইজ্জত করব, ইফতারকে ইজ্জত করব, কোরআন তেলাওয়াতকে ইজ্জত করব, সম্মান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা সম্মান দেওয়ার উসিলায় কিয়ামতের ময়দানে হতে পারে নাজাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন ঠিক না বেঠি? যেই ব্যবসায়ী ভাইয়েরা আছে, একটু কমান না আপনারা ওই দিন ইফতারি বিক্রি করেন, চাটা দিন এরকমভাবে বিক্রি না করে, তাহলে তো অন্তত পক্ষে কিছু মানুষ মনে করবে যা হুদা কামেন, উপোস থেকে কী লাভ, রোজাটাই রেখা ফেলি। হ্যাঁ, যেহেতু খাবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করে, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। যখন শাবানের শেষ সময় এসে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে উম্মতদেরকে বলতেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুম মুবারাক, তোমাদের সামনে একটা মুবারক মাস আসতেছে সামনে। শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের ভিতরে এমন একটা দিন আছে যে এই দিনের ভিতরে এমন একটি দিন রয়েছে, অর্থাৎ এই দিনটা যদি অতিবাহিত করো, লাইলাতুল কদর, কদর রাতের কথা বলা হয়েছে। এমন একটা রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন যেটা হাজার মাস হাজার রাতের চেয়েও উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ও কিয়ামা লাইলিহি তাতাওয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, আর রাতের নামাজ তোমাদের জন্য সওয়াবের কারণ বানানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া। এই মাসের ভিতরে যদি কেউ একটা এরকমভাবে ফরজের যদি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টি ফরজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা যদি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাবহুল জান্নাহ ওয়া শাহরু মুওয়াসাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সবরের মাস, ধৈর্যের মাস, আর ধৈর্যের ফলাফল হচ্ছে জান্নাত। আর এই মাসটা হচ্ছে পরস্পর সহানুভূতির মাস। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। পরস্পর সহানুভূতি আজকে নাই। আমার কাছে টাকা আছে, পয়সা আছে, আমার পাশে প্রতিবেশী মুমিন আছে, সে কিভাবে খাবার দাবার খাবে, টাকা নাই, পয়সা নাই, কোনো এক কারণে তার ব্যবসায় লস, কোনো এক কারণে তার চাকরিটি চলে গিয়েছে, আমার কাছে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, আপনি কিছু যদি হাদিয়া দেন বা কিছু যদি দান করেন, সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ পাক নাজাতের ফয়সালা করে দিবেন, জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, খাঁটি মুসলমান সেই ব্যক্তি নয় যে উদার পুরে খায়, পড়শি তাহার ক্ষুধার তাড়নায় করে শুধু হায় হায়। আপনার পড়শি, আপনার আত্মীয় স্বজন ইফতার কিনতে পারলো কিনা, রোজার ভিতরে তার কপালে সেহরি জুটলো কিনা, এটি আপনি খেয়াল করবেন ইনশাআল্লাহ। আর রোজার ভিতরে প্রতিবেশীদের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার চমকপূর্ণ একটি সময়, তা হচ্ছে কিভাবে, একটা বুদ্ধি শিখাই দেই, খাইবেন ফাও আর সওয়াব হবে ইনশাআল্লাহ বেশি। যেমন আপনার সামনে একজন রয়েছে, তাকে ইফতারি দিবেন আপনি, তাকেও না বললেও আলহামদুলিল্লাহ আমি বলে দিচ্ছি, আপনার বলার দরকার নেই। আবার আপনি তার ইফতারি খাইলেন, তাকে আবার আপনি ইফতারি দিবেন, তাহলে কি হইল, তার ইফতারি আপনি খাইলেন, সে আপনার রোজার সওয়াব পেয়ে গেল, তার রোজার সওয়াব থেকে কিন্তু কমবে না। আবার আপনি আবার মোটামুটি সে যে ইফতার দিল এটাও আবার আপনি খাইলেন, তো আপনি তার সওয়াব পাইলেন, সে আপনার সওয়াব পাইল, সওয়াব হইল, দুইজনে খাইলেন ফাও। দেখছেন, মুমিন হইলে একটু বুদ্ধিও থাকাও দরকার। লাগবে কি লাগবে না বলেন? তো একজন আরেকজনের সাথে আমরা এরকম একটা চুক্তি করে নেই, আর রোজা তো রাখছি, ধরেন এই যে ইফতার আপনি খাওয়াইলাম, সে আবার এরকমভাবে ইফতার আপনাকে দিল, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে হৃদয়ের সম্পর্ক, আগে তো এরকম
এরকম ছিল, একটু ভালো রান্না করলে আল্লাহ নবী বলেছেন ঝোল একটু বাড়িয়ে দাও, তোমার প্রতিবেশী আছেন, এরকম হতো। হ্যাঁ, কোনো একটা বোন বা ওই ঘরের ভাবে এরকমভাবে নিয়ে আসতো, দরজা নক করতো, কি একটু মুরগি রান্না করছিলাম ধরেন। আর এখন তো এরকমভাবে চারিদিকে ঘেরান, গরিব মানুষরা পায়, তারা খেতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। কেমন মোমেনদের সহানুভূতি! ইয়ারমুকের যুদ্ধের ভিতরে সম্মানিত ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 636 খ্রিস্টাব্দে তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। ইয়ারমুকের যুদ্ধের ভিতরে রোমান সম্রাট তাদের বিরুদ্ধে যুদ্ধ, মুসলমানের 2,40,000 সৈন্য, মতান্তরে মুসলমানদের মাত্র 40,000। কত? 2 লক্ষ বেশি। জনবল, অস্ত্রবল, বাহুবল তাদের অনেক বেশি ছিল, কিন্তু মুসলমানের প্রতি ভালোবাসা, সহানুভূতিশীল হওয়ার কারণে ইয়ারমুকের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কিরকম সহানুভূতি ছিল সম্মানিত ভাইয়েরা আমার! হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরতে আবু জাহম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার চাচাতো ভাই যখন আহত অবস্থায় যুদ্ধের ময়দানে পানি পানি করে চিৎকার করছিল, তখন আমি সামনে যে তাকে যখন এরকমভাবে পানি পান করাতে যাব, এমন সময় আর একজন আল্লাহ পাকের বান্দা যুদ্ধে আহত অবস্থায় সেও পানি পানি চিৎকার করতেছে। ওই ভাইটি বলতেছে, যাও তাকে পানি দাও, আমার থেকে মনে ওই ভাইয়ের বেশি পানি প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। আমার চাচাতো ভাই পানি পান করলেন না। মুসলমানের প্রতি কেমন দরদ! আর মুসলমান বিপদে পড়লে আমরা এখন ক্ষতি করার জন্য সুযোগ খুঁজি, ঠিক কেনা জোরে বলেন। যখন পানিটা নিয়ে আমি আর সামনে গেলাম, আর এক জায়গায় পানির চিৎকার, বললো ওই ভাইয়ের পানি দরকার, বেশি দাও। এমন সময় আবার তিনি যখন পানি খাবেন, আর এক জায়গায় পানির চিৎকার, পানি পানি, ওই জায়গায় পানি দাও, ওই ভাইয়ের মনে হয় বেশি দরকার। আমি যখন ওখানে নিয়ে গেলাম পানি, আর খাওয়াইতে পারলাম না। আমি যখন প্রত্যাবর্তন করলাম, পিছনে দেখলাম আমার চাচাতো ভাই শহীদ হয়ে গেছে। পানি পানি করে চিৎকার করার একজন শহীদ হয়ে গেছে, আর একজন শহীদ হয়ে গেল। শেষ পর্যন্ত পানির জায়গায় থাকলো, পানির জন্য চিৎকার আর্তনাদে আর এক ভাইয়ের জন্য সহানুভূতিশীল হয়ে দেখায়া দিল, ইসলামের এক কুদরতের নিদর্শন দেখায়া দিল। আর এক ভাইয়ের প্রয়োজনের আয়োজনে মৃত্যুর সময় পানিটা পান না করে আর এক ভাইয়ের জন্য সে এরকমভাবে নিবেদন করে নিজে শহীদি মর্যাদা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। এরকম হবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার প্রিয় হাজিরিন, চমকপূর্ণ মনোমুগ্ধকর হৃদয় স্পর্শী আলোচনা ছিল। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ তো আগামী জুমায় বলবো। শেষে যে কথাটি বলতেছিলাম তা হচ্ছে সহানুভূতির মাস। আপনার মেড সার্ভেন্ট আছেন, ঢাকা শহরে অনেক জায়গায় দেখা যায়, হায় হায় ডক্টর ফ্যামিলি, এডুকেটেড পারসন ফ্যামিলি, মেড সার্ভেন্ট চাকরানিকে জুতা দিয়া, লাঠি দিয়া যেরকমভাবে মারে, আরে খুন্তি দিয়া শেখা দেয় পর্যন্ত কুলাঙ্গাররা। এর জন্য এখন কাজের মেয়ে পাওয়া যায় না। যৌন নির্যাতন আছে না নাই বলেন? আছে না? রোজা আসবে, আপনার মেড সার্ভেন্টকে যদি আপনার চাকর হয় একজন, আপনি সেখানে টাকা দিয়ে 2 জন করবেন। এই সহানুভূতিশীল আপনি হবেন, তার কাজ কমায় দিবেন, নিজেরাও কিছু করবেন। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে এই কাজটিও নাজাতের কারণ হতে পারে, ঠিক কিনা জোরে বলেন। এরপরে সম্মানিত ভাই আমার, ইবাদতে আত্মনিয়োগ করার পরে কর্মসূচি যে শেষে বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলা ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, রিজিক দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহ। শুকর আদায় করবা, কিপটামি করবা না, মুক্ত হস্তে প্রশস্ত বক্ষে খুশি খুশি দান করবা। আল্লাহ নবী রমজান মাসে প্রচুর দান করতেন, মুক্ত বায়ুর মতো। এরকমভাবে আমাদের দানশীল হতে হবে, আল্লাহ তাআলা বাড়ায় দেবে।